বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, প্রিয়াম্বলে বলা হয়েছে, কনস্টিটিউশন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। মূলত পৃথিবীর প্রায় সব সংবিধানই রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল, মানে হচ্ছে জনগণের ইচ্ছার ফলশ্রুতি বা ইচ্ছার প্রতিচ্ছবি। তো জনগণের ইচ্ছার প্রতিচ্ছবি যদি আমরা সংবিধানকে ধরি, সেক্ষেত্রে অবশ্যই জনগণ, অধিকাংশ জনগণ, ম্যাক্সিমাম জনগণ কোন ধরনের আচার আচরণে অভ্যস্ত বা কোন ধরনের চিন্তা ভাবনায় বিশ্বাস করে, তাদের চিন্তা বিশ্বাস সেটাকে সংবিধানে আনতে হবে, তাহলেই সেটাকে বলা যাবে রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তাহলে আমরা যদি বাংলাদেশের মানুষের ঐতিহাসিক এবং বর্তমান যে কৃষ্টি, কালচার, বিশ্বাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের মানুষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ কলোনি থেকে 1947 সালে বিভক্ত হয়েছে এবং সেই দ্বিজাতি তত্ত্ব মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তান গঠন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারত গঠন করেছে। সুতরাং আমরা যদি ধর্মকে উপেক্ষা করি সেটা ভুল হবে। ধর্ম তো উপেক্ষিত হয় নাই বা উপেক্ষা করার কোনো সুযোগ নাই, রাষ্ট্রই গঠিত হয়েছে ধর্মের ভিত্তিতে। সুতরাং আমরা যতই চাই ধর্মকে উপেক্ষা করব, সেটা তো আমরা পারবো না, সেটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত হবে। তো তাহলে আমরা যদি দেখি যে এখানকার 90%-এর উপরে মানুষ, যেখানে আমরা 51%কেই মেজরিটি ধরি, সেখানে 90% মানুষ, দিস ইজ ইকুয়াল টু হোল এবং দিস অ্যামাউন্টস টু হোল। সুতরাং এখানে আমরা সেই ধরনের হোল যে একটি বৈশিষ্ট্য, দেশের যে মৌলিক একটি বৈশিষ্ট্য, সেটাকে আমরা সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছি। এই হোলসাম বৈশিষ্ট্যটাকে সংবিধান থেকে বাদ দিয়ে কোনোভাবেই এটাকে জনগণের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না, কখনোই যায়ওনি এবং যাবেও না। সেখানে এই বৈশিষ্ট্যটাকে আনতে হবে এবং 90% মানুষের যে বিশ্বাস, সেটাকে যখন আনবো তখনই আমরা এটাকে বলতে পারবো দিস ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল, এবং সেই সংবিধানটাই গণতান্ত্রিক হবে। তাহলে আমাদের এখানে যদি ধর্মনিরপেক্ষতা আনা হয়, ধর্মনিরপেক্ষতা আনলে সেই বৈশিষ্ট্যটা ধারণ করা যাবে না। অধিকাংশ মানুষ চর্চা করে কিন্তু অনেক ক্ষেত্রে নাও বুঝতে পারে, কিন্তু তারা তো কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলাম চর্চা করে আসছে, কিন্তু সেখানে তো অধিকাংশ মানুষ ধর্মনিরপেক্ষতার অর্থই জানে না। তাহলে যেটার অর্থই জানে না সেটাকে আপনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঠিক করলেন, তাহলে সেই ধরনের সংবিধান তো কোনোভাবেই জনগণকে রিপ্রেজেন্ট করবে না, সেটা অবশ্যই একটা ফ্যাসিজম সৃষ্টি করবে। ফ্যাসিজম কি? মেজরিটি মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা বা বিশ্বাসের বিপরীত যে কোনো জিনিসকে আমরা ফ্যাসিজম বলি। তো সেই ফ্যাসিজম ধর্মনিরপেক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যদি সেখানে ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সংবিধান থাকতো, তাহলে এই সংবিধান ফ্যাসিজম সৃষ্টি করতে পারতো না। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে, একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এটা মূলত ভারত থেকে আমদানি করা হয়েছে। আরেকটি হচ্ছে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র আমদানি করা হয়েছে রাশিয়া, চীন থেকে। তারপর আরেকটি হচ্ছে গণতন্ত্র, এটা আমদানি করা হয়েছে পাশ্চাত্য থেকে। তাহলে এখানকার দেশীয় কোনটা? দেশীয় কিন্তু কোনোটা নাই। তো দেশীয় যদি কোনোটা না থাকে, সেই ধরনের সংবিধান দিয়ে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে আপনি কিভাবে একটা দেশের মানুষকে শান্তিতে রাখতে পারবেন? এবং যার কারণে দেশের মানুষ কখনো শান্তিতে ছিলও না। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা মূলত ফ্যাসিজম সৃষ্টিরই একটা ব্যবস্থা। আরেকটা বিষয় হচ্ছে যে মূলত ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আনা হয়েছে। তাহলে যখন আমার কোনো স্বকীয়তা থাকবে না, ভারতের সাথে যদি আমার সংবিধান মিলে যায়, তার কারণে আমার সংবিধানের কোনো স্বকীয়তা থাকে না। যখন এই স্বকীয়তা থাকে না, তখন মূলত এদেশের স্বাধীনতাটাও একটা হুমকির মুখে, রিস্কের মধ্যে পড়ে যায় এবং সেখানে ভারতীয় আধিপত্যবাদটা প্রতিষ্ঠা করা সহজ হয়। আর স্বকীয়তা কখন থাকবে? যখন এখানকার অধিকাংশ মানুষের চিন্তা বিশ্বাসকে সংবিধানে প্রতিস্থাপন করা হবে। সেটা না করার কারণে ধর্মনিরপেক্ষতাবাদ, সেটার মূল বিষয়টা কি? সেটার মূল বিষয়টা হচ্ছে এদেশে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, সেটাকে সংখ্যালঘিষ্ঠ করা হয় এবং যে সংখ্যালঘিষ্ঠ মানুষ আছে, সংখ্যালঘিষ্ঠ মানুষকে কি করা হচ্ছে? সংখ্যাগরিষ্ঠ বানানো হচ্ছে।
তো সংখ্যালঘিষ্ঠ মানুষকে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে সংখ্যালঘিষ্ঠ বানানোর বা তাদের যে অধিকার সেই অধিকারগুলোকে ওলট পালট করে দেওয়া, মানে সংখ্যাগরিষ্ঠ অধিকারকে সংখ্যালঘিষ্ঠের অধিকারে, সংখ্যালঘিষ্ঠের অধিকারকে সংখ্যাগরিষ্ঠের অধিকারে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মূলত এই ধর্মনিরপেক্ষতার মাধ্যমেই এই ধরনের অধিকারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়। তো এর মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ সৃষ্টি করা হয় এবং ফ্যাসিজম সৃষ্টি করা হয়। যখন জনগণের অধিকাংশ মানুষের চিন্তা ও বিশ্বাস সংবিধানে স্থান পাবে, তখন এই ফ্যাসিজম এবং ভারতীয় আধিপত্যবাদ এখানে জায়গা করে নিতে পারবে না। রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে সংবিধানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যার যার ধর্ম সে পালন করবে, সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু কোনো ধর্মকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিবে না। তো এখন কথা হচ্ছে ধর্মনিরপেক্ষতার এইটা অর্থ না। নিরপেক্ষ অর্থ হচ্ছে যে আমি এই পক্ষেও না ওই পক্ষেও না, দল নিরপেক্ষ মানে আমি কোনো দলে না, আমি দেশ নিরপেক্ষ মানে আমি কোনো দেশে না, আমি নীতি নিরপেক্ষ মানে হচ্ছে যে আমি কোনো নীতির মধ্যে না। সে তেমনিভাবে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে যে আমি কোনো ধর্মের মধ্যে না। তো আমি যদি কোনো ধর্মের মধ্যে না থাকি তাহলে আমি আবার ধর্মটা পালন করব কিভাবে? মূলত এখানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে যেই বাক্যটি বা যেই শব্দটি সেকুলারিজমের পরিবর্তে আনা উচিত সেটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। যে এখানে ক্লজ আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতা এবং যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। মূলত এই প্রভিশনটা হওয়া দরকার ছিল এইভাবে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে ইসলাম এবং অন্যান্য ধর্মের সকল লোক তাদের স্বাধীনভাবে ধর্মচর্চা করবে। শব্দটা এইভাবে বললে আর কারোরই কোনো সমস্যা থাকতো না। তাহলে একদিকে যেমন মেজরিটি মানুষের চিন্তা বিশ্বাসকে সংবিধানে স্থান দেওয়া হতো, স্বীকৃতি দেওয়া হতো, তেমনিভাবে সংখ্যালঘু যারা আছে তাদের ধর্মীয় স্বাধীনতাকেও এনশিওর করা হতো। এখন এটা এনশিওর না করার কারণে দেখা যাচ্ছে যে এটা মূলত কাউকে হয়তো খুশি করার জন্য করা হয়েছে, কিন্তু বাস্তবতার বিরুদ্ধে চলে গিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে চলে গিয়েছে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা ও বিশ্বাসের বিরুদ্ধে চলে যাওয়াতে এই সংবিধানের মাধ্যমে একটি ফ্যাসিজম তৈরি হয়েছে। গণভোট যদি প্রয়োজন হয় তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রেই সর্বাগ্রে প্রয়োজন। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে গণভোট না দিয়ে এই সংবিধানকে রিফ্লেকশন অব দ্য উইল অব দ্য পিপল বলা একেবারে ভণ্ডামি ছাড়া কিছুই নয়।